মানুষের উৎসব আনন্দে পূর্ণতা যোগ করে ফুল। ফুল দিয়ে হয় সাজসজ্জা, শুভেচ্ছা বিনিময়, প্রেম নিবেদন, সৌন্দর্য বর্ধন সহ আরো কত কি। শীতের জীর্ণতা আর শুষ্কতাকে পেছনে ফেলে ঋতুরাজ বসন্ত বরণে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। এছাড়া এই মাসেই রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সব মিলিয়ে ফুল প্রেমীদের কাছে কদর বেড়েছে ফুলের রানী, গোলাপ সহ অন্যান্য ফুলের। ভোর থেকেই দেশি বিদেশি নানা বাহারি ফুলের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। 200 টাকা বিক্রি হচ্ছে, আজকে তো হাই আছে, বিক্রি পারবো আরো 400 টাকা করে পারবো। দাঁড়া তো মাল কম আসে দেখিয়া মালটা দাম একটু বাড়ে আর কি, এই আর কি। বেচা বিক্রি আসলে খুব একটা বেশি ভালো না, আশাজনক না। যেই শীতকালে আমরা ফুল বিক্রি করে 7-8টায় আমাদের শেষ হয়ে যেত, এই যে এখন 10টা-11টা বেজে যায়, তারপরও ফুল থেকে যায়। তো সিন্ডিকেট করার এখানে কোনো চান্সই নাই। যারা এগুলো বলে তারা শুধু শুধু এখানে একটা অহেতুক প্রশ্ন ঠেলে দিচ্ছে, কিন্তু এটা আসলে কোনো সিন্ডিকেটের মধ্যে না। সামনে স্বাভাবিক বাজার, যেহেতু 21শে ফেব্রুয়ারি আসতেছে, ফুলও অনেক বেশি যাবে, সবাই ফুল কেনার চেষ্টা করবে, তো দামটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। বাহারি সব ফুলের মধ্যে রয়েছে গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডুলাস, জারবেরা, রথস্টিক, জিপসি, গ্যালেন্ডোলা ও চন্দ্রমল্লিকা। পাইকারি ও খুচরা উভয় মূল্যে বিক্রি হয় এসব ফুল। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একটা স্টেজ সাজাবো, ছোট একটা স্টেজ সাজাবো, ব্যাকগ্রাউন্ড স্টেজ সাদা সাদা ফুল দিয়ে সাজাবো। ফুল এটা বাইরে যেরকম 30 টাকা বিক্রি হইতো, আগে আমরা কিনে নিতাম চায়নার থেকে 30 টাকা করে, আমাদের দেশের ফুল 8 টাকা 10 টাকা করে কিনতেছি। হ্যাঁ, অনেক কম। আমরা বাসগো সাজানোর জন্য নিতেছি পারিবারিক হিসাবে। আর এমনিতে আগে তো নিতাম আমরা 150 টাকা করে, এখন দ্বিগুণ হয়ে গেছে, 300 টাকা হয়ে গেছে। আর গোলাপ নিতাম আমরা 300 টাকা 400 টাকা করে, এখন 700 টাকা হয়ে গেছে। সব জিনিসের আপনার দ্বিগুণ দ্বিগুণ দাম বাড়তেছে। আমাদের স্কুল অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের জন্য মূলত ফুল কালেকশনে আসছে। এখানে ফুলের যেহেতু বাজার একটু কম টাকায় পাওয়া যায়, সস্তায় একটু বেশি ফুল নেওয়া যায়, এই জন্যই মূলত এখানে আসা। দাম সহনশীল পর্যায়ে আছে, ক্রয় ক্ষমতার মধ্যেই। ও 200 টাকা 150 টাকা এইভাবে। নর্মাল গেন্দা 80 টাকা 100 টাকা এইভাবে বিক্রি করছে। বাজার ভালো হয়ে গেছে। জারবারা রেট হচ্ছে 6 টাকা 60 টাকা পিস, আর গ্যালোডিয়াসের পিস হচ্ছে কালার অনুযায়ী। আপনার সাদা ফুলের দাম একরকম, আপনার অরেঞ্জের দাম একরকম, পিঙ্কের দাম একরকম, ভ্যারাইটিস কালার দাম একরকম। যশোর, ফরিদপুর, সাভার, নবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এসব ফুল। ব্যবসায়ীরা বলছেন ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ফুলের মাস। উৎপাদিত ফুলের 40%-এর বেশি বিক্রি হয় এই সময়ে। ফুলের দামটা মোটামুটি এখনই বাইরে গেছে, মোটামুটি অনেক বাইরে গেছে। একটা বান্ডিলে আপনার মনে করেন 100 গোলাপ যদি আপনি 1400 টাকা কিনে নেন, তাহলে আপনি পরে কত করে হিসাব করতে অনেক টাকা পড়ে। আর দোকানের ভিতরে 50 টাকা বেসন যাবে না, বেসন যাবে বেশি হলে মনে করেন 20 টাকা 30 টাকা, 20 টাকা 30 টাকা বেচতে গেলে আপনার অনেক বেশি। আর এর গোলাপ ব্যবসা তো আপনার সেন্টিকেট বেশি বাইরে গেছে, মানে অনেক বাইছি। যেমন মনে করেন 10 জন মিলে সেন্টিকেট করে খেত কিনে, ঠিক আছে, কিনার পরে হ্যাঁ এখানে আনবো কম, সাপ্লাই কম করে বেশ বেশি। আগে এলিট শ্রেণীর লোক ফুল ব্যবহার করতো, এখন কিন্তু এই যে ভ্যালেন্টাইন ডেতে আপনি যে কোনো গার্মেন্টসের আশেপাশে যায় দেখবেন যে গার্মেন্টসের মেয়েরাও যারা 50 টাকা দিয়ে একটা ভালো মাছ মাংস খায় না, তারাও কিন্তু 100 টাকা দিয়ে একটা গোলাপ তার প্রিয়জনের জন্য কিনে নেয়। এটাই কিন্তু একটা সবচেয়ে বড় পাওয়া আমাদের ফুল সেক্টরের জন্য। আমাদের আভ্যন্তরীণ টার্নওভার হলো 1500 কোটি টাকা। তো ফেব্রুয়ারি মাস কেন্দ্রিক প্রায় 400 কোটি টাকা আমরা করে থাকি, 400 কোটি টাকার ফুল বিক্রি হয়ে থাকে। সারা বছর যে আর্নিংটা হয় আমাদের, তাতে 30% এই এক মাসের মধ্যেই হয়, 3টা অকেশনে ধরে হয়। আর আমরা আশান্বিত যে প্রতি বছর এবারও আমাদের চাষিরা ব্যবসায়ীরা উপকৃত হবে। সৌন্দর্যের প্রতীক ফুল, এর বাণিজ্যিক চাহিদাও দিন দিন বাড়ছে। বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে ফুলের ব্যবহার বেড়েছে আগের চেয়ে বহুগুণ। বর্তমানে দেশের 24 জেলায় ফুলের বাণিজ্যিক আবাদ হচ্ছে। বাজার ছাড়িয়েছে 1000 কোটি টাকার বেশি। উৎসব ও গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ফুলের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, এমনটাই প্রত্যাশা সকলের।